আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আমার ভাই এই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়া শুনেন যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন, আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ওরা আইতে করো, আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রাহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হইল, আল্লাহ বলেন, বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন, যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। বুঝছেন না হিসাবটা? আল্লাহ বলে দিছেন, বন্ধু এবার বলে দেন, গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেবো, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়া বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কলিলাম মা তাশকুরুন, শুকর করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে কলিল, কম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা কম, কলিল মানে কম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, তোমরা মুমিন ইমানদার যদি মজবুত 20 জন হও তো বিজয় লাভ করবে কমপক্ষে 200 জনের উপরে, তাহলে ইমানদার হবে কম, ওই যে 20 জন আর ওইদিকে 200, কম কিনা বলেন? কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, কম সংখ্যক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমান বেঈমানের উপরে। এই যে বহু আয়াত আছে এরকম যেখানে আল্লাহ তাআলা কমের প্রশংসা করছে। একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকি, মুজতাহিদ ছিলেন। তিনি মাঝে মাঝে দোয়া করতে
তো দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার ছাত্ররা শাগরিদরা জিজ্ঞেস করছে, হযরত এটা কি বলেন দোয়ার মধ্যে যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন, এই কথার অর্থ কি? তো তিনি বলেন যে এর অর্থ হইল ওই যে আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম, আল্লাহ যেন ওই কমের মধ্যে আমারে রাখে। বুঝেন নাই কথাটা? এই জন্য কম হোক এটা কোনো সমস্যা নাই। আল্লাহর কথা একজনের জন্য বলুক আর 1000 জনের জন্য বলুক, সবটাই দাম। সকালে বলুক দুপুরে বলুক, সবটাই দাম। আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোঁকা, এগুলো হলো মূলত ধোঁকা। ধোঁকা এই অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, এগুলো সব ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম, সবাই দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয়। সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। খালাস, আল্লাহর দিকে যে ডাকে সে আহসান, সর্বোত্তম। তাহলে সবাই সর্বোত্তম। আল্লাহর কথা যিনি বলেন, আপনার এলাকার হুজুর, এই জন্য ওনারা আপনি কদর করলেন না, তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আসছে আর ওনারা কদর করলেন, তো এটা তো ব্যক্তির মোহ হইল। এ তো ব্যক্তির মোহ, ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না, এটা না। বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার ওলামায়ে কেরাম সকলকে সমানভাবে কদর করা, এটা জরুরি। জুমার নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে। আমি তো প্রায় বলি বছরে 52 সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়া, দরদ নিয়া, নিজের পরিবর্তনের আশায়, নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমার নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া, তাহলে 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহের ধারাবাহিক বয়ানে তার জিন্দিগি পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হইল মসজিদে গিয়েই প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে কিছু মাঝবয়সী বয়স্ক লোক, ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা, ওই উনার শুরু হয় জুরানি, এমন করে বড়শি দিয়া মাছ ধরে। আগে আমরা বড়শি দিয়া মাছ ধরলে দেখতাম ওইটারে একবার ভিতরে নেয় গা, আবার উঠা যায়। এই চাচা এমন করে, এরকম ফাল। তো এই আপনি এই ডকে আর 200 বছর ওয়াজ শুনলে কি লাভ? আপনি যেই আসিলেন যেই ডকে, এইরকম আগেও বিড়ি খাইতেন, অন্য বিড়ি খাইতেন। আগে সাদওয়ানে গপ মারতেন, এখন এই খাচ্ছতে এটাই রয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে, এটা অনেক বড় বিষয়। এবং দেখবেন ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, মোবাইল টিপতেছে, ফাইজলামি বান্দ্রামি করতেছে। তাইলে এই ছেলেটা সে কি শিখলো? কিছুই শুনলো না। দাখালা জাহেলান খারাজা জাহেল, মসজিদে ঢুকছেও মূর্খ, বাইরে হয়েছে মূর্খ। এটা গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য আগ্রহ লাগে। পরিবর্তনের জন্য কি লাগে? আগ্রহ। আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে, আপনার দিলের মধ্যে কথার ইয়াকিন থাকতে হবে যে এই কোরআন আমার জন্য, এই কোরআন আমার জন্য, এটা আমার হেদায়েতের জন্য, এটা আমার পরিবর্তনের জন্য। এর মধ্যেই আমার হেদায়েত, এর মধ্যেই আমার কামিয়াবি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, বান্দা শোনো, এটাই হচ্ছে আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। এই যে ডাইরেক্ট আল্লাহ বলছে ফাত্তাবিউহু, তোমরা কোরআনকেই অনুসরণ করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে
জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে বিড়ে ফেলবে, পথ হারায় ফেলবে। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই। এটাই সত্য কথা। আর কোথাও আলো মিলবে না, আর কোথাও আলো নেই। কোরআন থেকে বঞ্চিত যে জীবন, সে আর কিছু হোক আলো পায় নাই। এই জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাপের কোনো পদ্ধতি শিখছেন, কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন, এটা ঠিক আছে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব না। যালিকা হুদাল্লাহ, সাফ কথা। আল্লাহ তাআলা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এর দ্বারাই, বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। অতএব কোরআনবিহীন গন্তব্য মিলে না, কোরআনবিহীন আলো মিলে না, কোরআনবিহীন মঞ্জিল খুঁজে পায় না। উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে, কিন্তু মঞ্জিল যেটা টার্গেট, আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা, এই হলো জীবনের টার্গেট। আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা, ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরি এই সব মিলাইয়া মোটামুটি আসি ভালো কামিয়া। এগুলো ঠিক মতো পাইলাম না, ব্যর্থ। তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে, ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে। অথচ আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই, ব্যর্থতারও কিছু নাই, সব বরাদ্দ করা। হাসলেও আমার বরাদ্দ, কাঁদলেও আমার বরাদ্দ। সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা, অসুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা। দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই, সফলতা এবং ব্যর্থতা শুধুই আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। এই যে সফলতা মানে জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। আর জাহান্নাম ব্যর্থতা। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা, ব্যর্থতা এটা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, প্রত্যেককে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এই কথা ভাবতে হবে। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন, আলোহীন জীবন। আপনারা যারা যারা কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না, আমার সাফ ফতুয়া, যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা, বোবা, বোবা বেটা, তুমি বেটা, তুমি বোবা মূলত। তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না, এগুলো ছাড়াও বাত্তারকারি মিলে বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? এটা তো কি হচ্ছে তাহলে? বুঝা তো গেল এগুলা, এই কথা না কইলেও স্বার্থ, এই কথা না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না, ওই আসলে কোনো জবানে না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা কোনো দিলে না। যে কান আল্লাহ কথা শুনে না, বেটা তোমার কোনো কানে নাই, তুমি বধির।
তুমি অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান বেঈমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো, ওরা মানুষ না, উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। হ্যাঁ, আপনি সহ্য নিছেন। আপনি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন, ডাইরেক্টই তো করলাম, আমি বাইতে কমুনি, হ্যাঁ না ইয়ে করলাম, ওই কি গায়ে লাগছে, আপনি আড্ডিত লাগুক না, অসুবিধা কি আমার, বলেন আপনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, যে মালিক চেনে না, যে গোলামি চেনে না, যে বন্দিগি বোঝে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সে মানুষ না, সে আনআম, সে জন্তু, জানোয়ার, হাইওয়ান, জানোয়ার। এটা আল্লাহ আবার বলে দিছে, শোন যদি মাইন্ড করে কইবি আরো নামাই দিবি। বুঝেন নাই কথা? যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, না না না, সরি সরি, আপনি জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট, আর একটু নিচে নামে, আরো নামাই দিবে। তো কাজে এই যে দূরে আছে দূরে, তাই না, আর নিচে নামেন না। হ্যাঁ, এই জন্য বাপ, আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না, আখেরাত ভুলে গেলে জীবন থাকে না। কোরআনবিহীন জিন্দিগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নাই, কল্যাণই নাই, খায়ের নাই। এই জন্য বাপ চলেন, আজকে শুরুতে মনে হলো, এই জন্য বললাম, এই আবাবিল ইসলামী যুব সংগঠন, আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম, আপনারা এই কার্যক্রমও হাতে নেন। আপনাদের সীমানা যেদ্দুর, এদ্দুর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন। একজনই শিক্ষক, একজন আপনাদের 3 বছরের মেহনতে, যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তার মালিকের কালাম পড়তে পারে, হতে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মানুষ, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। বাংলাদেশে সবই প্রাইভেট কার দিয়ে দেওয়া তো, এক মানুষ আল্লাহকে চিনছে, এক মানুষ তার মুনিবকে চিনছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন। বিতাওবাতি আবদিহি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। গুনার নাফরমানের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান জান্নাত সাজাইয়া ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু, শোনো, আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন, আজ সেই ভেগে যাওয়া গোলাম
তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমারে গোলাম আজ অনেক দিন আমারে ভাইগা গেছিল, সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এজন্য ভাই ফিকির চাই, ফিকির চাই। আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো ওলামায়ে কেরাম থেকে সেবামূলক কাজ, এটাও প্রশংসনীয়। গরিব দুঃখী, অন্নহীন, বঞ্চিত, বন্যা, দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, রক্তদান, বিধবা, নারী, অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা, সেটাও অনেক ভালো দিক। কিন্তু মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য চেষ্টা করা, সেটা তার চাইতে কোটি গুণ বেশি ভালো দিক। এজন্য এইটা ওইটা দুটো আরো বেশি করতে হবে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, একটা মাহফিল যথেষ্ট। প্রতি 2 মাসে 3 মাসে মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের আয়োজন করে, ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক, আসর থেকে এশা, মাগরিব থেকে এশা, একজন আল্লাহওয়ালা কোনো আলেমে দিন। এত জনপ্রিয়তা, এগুলো ধোকা, যে হুজুর আইলে লারা খাইব, হুজুর রান না, না এত লারা খাওয়ানোর দরকার নেই। সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লইতে হইব, তো বাকি মাহফিলের কি অবস্থা?